নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, এখন বাজে বেলা 7টা, আর আজ হচ্ছে মঙ্গলবার বন্ধুরা। তো বন্ধুরা আজকে সকালটা শুরু করলাম আমার পুচকুসোনা এদের নিয়ে। এই দেখুন, সকালবেলায় উঠেই বন্ধুরা বিছানা থেকে নেমে ঠাকুর নমস্কার করেই শুরু হয় এদেরকে নিয়ে। প্রতিদিনই আমি কিন্তু এটা করি, আপনাদের সাথে শেয়ার করা হয় না। আজকে কিন্তু কাজকর্ম আর আমার চাঙ্কু মাঙ্কুর সাথে সারাদিন আমি কেমন কাটাই পুরোটাই শেয়ার করার চেষ্টা করব, যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিও একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন বন্ধুরা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এখানে নিচে হচ্ছে বুবলু সোনা আর পুচকু সোনা খাচ্ছে, আর উপরে হচ্ছে চিনি সোনা খাচ্ছে। চিনির পায়ে একটা ইনজুরি হয়েছে বন্ধুরা, ওখানে মলমও লাগিয়ে দিয়েছি আমি। আর এই দেখুন, এই যে চিনির পাশে একটা বাচ্চা দেখছেন, চিনিরই বাচ্চা, ও কিন্তু বাড়িতে ঘরে ঢোকে না, আমার বাড়ির বাইরে থাকে ওখানটায় তুলসী মন্দির ওখানে। এখানে ঢুকে চলে এসেছি, দাদার ঘরে ঘুমায়। এখানে ভেবলু সোনাকে আমি নিয়ে চলে এসেছি, ওরা যখন খাচ্ছে ভেবলু সোনাকেও আমি একবারে খাইয়ে দেবো। এখন একবারে ওদের খাওয়ার ঝামেলাটা মিটে যাবে। আর ভেবলু সোনাকে কিন্তু প্রতিদিনই 3 বেলা বন্ধুরা আমি এইভাবেই খাওয়াই। এ দেখতে পাচ্ছেন, মুখটা উঁচু করে ঠিক ওর মুখের ভিতরে খাবারটা দিয়ে ও টক টক করে গিলে ফেলে। মাছ হলেও এখনো নিজে নিজে খাবে না, শুধু মাংসটাই ও শুধু শুধু খায় একা একা, আর না হলে সবটাই আমাকেই খাইয়ে দিতে হয়। তো ওখান থেকে চলে এসেছি বন্ধুরা বাইরে। এই দেখুন, ওই যে একটা পুচকুকে দেখলেন চিনির পাশে খাচ্ছিল, ওর জোড়াই আর একটা পুচকু সোনা এটা। তো এখানে ওই সোনাটারও ঘরে যায়নি, ওই জন্য ওখানে এই জায়গাটা পরিষ্কার করে ওকে খেতে দিয়ে দিচ্ছি। ওরা প্রতিদিন এখানেই খায়, ওকে এখানে খেতে দিয়ে দিলাম। এখনো ডিঠির খাওয়া বাকি আছে, ডিটিকে খেতে দেবো। তো এখন ডিটির জন্য খাবার নিয়ে আসি বন্ধুরা, তারপর ডিটিকে খেতে দেবো। আর পুচকু সোনাটা এখানে খাচ্ছে আর ম্যামা করছে, যেহেতু ওর জুড়িটা দেখছে না। আর এখানে আমি একটু ভেবলু সোনাকে আদর করে নিচ্ছি। এই দেখুন, ভেবলু সোনা বাইরে আসলে একটু আনন্দিত মন থাকে। আমি গেটটা লাগিয়ে কিন্তু আমার বাড়ির সুবিধাই হয়েছে, ভেবলুর জন্যই এত কিছু গেট ফেট লাগানো, সমস্ত কিছু ব্যবস্থা বন্ধুরা। তারপর ভেবলু সোনাকে মা একটু আদর করছে সকালবেলাটা, বুঝতেই পাচ্ছেন বাচ্চাদেরকে যেরকম সময় দিতে হয় এদেরকেও তো একটু সময় দিতে হয় বলুন। এরাই তো আমার বাচ্চা, এখন আমার ছেলে বড় হয়ে গিয়ে এরাই আমার বাচ্চা। তো একে নিয়ে একটু আদর করছিলাম। এখানে ডিঠিকেও খাবার দিয়ে দিলাম বন্ধুরা। এই দেখুন, ডিঠি চলে এসছে, ওদেরকে খাবার দিচ্ছি বলে ডিঠি গেটের মধ্যে ঠকঠক করছিল, তো ওকে একটু মাছ সিদ্ধ দিয়ে খাবার দিয়ে দিলাম বন্ধুরা। এটা কিন্তু ভাববেন না যে আমি ভিডিও করার জন্য এগুলো করছি, এটা আমার প্রতিদিনের রুটিন, একদম প্রতিদিন আমাকে এটা করতে হয় সকালবেলা উঠে। আর এখানে সোনাটা খেয়ে নিয়েছে, ওকে দেখে এত ভালো লাগছে, আমি একটু আদর করে নিলাম। তো ওখান থেকে সোজা চলে এসেছি ঘরে বন্ধুরা। ওদের খাওয়ার পার তো মিটলো, কিন্তু বাসি কাজকর্ম আমাকে পুরো শুরু করতে হবে সব। এখানে বিছনা দিয়েই শুরু করলাম ফার্স্ট, বিছানাটা তুলবো, বিছানাটা গুছিয়ে রেখে তারপর আবার অন্য কাজকর্ম এক এক করে। বুঝতেই পারছেন আপনারা, আপনারা যারা আমার বৌদি দিদিরা আছেন তাদের তো প্রতিদিনের এইটা কাজ, আমার একার তো না, আমরা সুগৃহিণী যারা প্রত্যেক দিন একই কাজ করে যাই। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি বন্ধুরা। তো এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে কি বলুন তো, আমার বেড কভার ভালো থাকে না, সব আমার ভেবলু সোনা ছিঁড়ে দেয়। তো ওই ঘরে বিছানা গুছিয়ে নিয়ে এই ঘরে সোফা গুছাচ্ছি এখন বন্ধুরা। কেন বলুন তো, প্রতিদিন হয়তো ভাববেন দিদিভাই প্রতিদিন গুছাতে হয় এগুলো, প্রতিদিন গুছাতে হয়। কেন বলুন তো, বিছানাটা তো প্রতিদিনই গুছাতে হয়, আর সোফা ফোফা প্রতিদিন প্রতিদিন মানে কি বারবার গুছাতে হয়। কারণ আমার ভেবলু সোনা এই সোফার থেকে ওই সোফা লাফালাফি ঝাপা ঝাপি, এই সারাদিন ওর কাজ। এই সমস্ত করে নিয়ে এখানে বাবান ঘুমাচ্ছে। তারপরে আমি এই মায়ের কাপড় টাপড়, বাবানের কটা জামা প্যান্ট ছিল সোফার উপরে, এগুলো সমস্তটা গুছিয়ে নিচ্ছি। প্রতিদিন রাত্রবেলায় গুছাতে ভালো লাগে না, সেই জন্য সকালবেলা বিছানা গুছানোর সাথে সাথে বন্ধুরা এগুলোও করে নিই। এখানে একটু টুকটাক গুছিয়ে টুচিয়ে ঘর দুয়ার একটু ভালোভাবে ফিটফাট করে রেখে চলে আসলাম একদম ঘর ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে নিয়ে তারপরে মুছবো। ঘর ঝাড় দিয়ে যদি মুছি না বন্ধুরা, তাহলে কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়, আমার এটা মনে হয়। তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এর মধ্যে আমার এদিকে আবার বুবলু সোনার বাচ্চা কাঁদছে, মানে মিষ্টি সোনা। কেন কাঁদছে জানি না, আমি একটু তাকিয়ে আবার ওদিকে দেখলাম, দেখছি না ঠিকই আছে, তাও কান্নাকাটি করছে। যাকে একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টি সোনা কি করছে। তো বন্ধুরা এই যে দেখুন, মিষ্টি সোনার মা দুজনেই শুয়ে আছে। আর আমি এই ক্যারেটটা কালকে রাত্রবেলা দিয়েছি ওদের। আমার মনে হয় যে বাস্কেটটার মধ্যে অতটা কমফর্ট হচ্ছিল না, ওর মা ভালোভাবে শুতে পারছিল, সেই জন্য কিন্তু ক্যারেটের মধ্যে আমি মিষ্টি সোনাকে আর ওর মাকে দিয়ে দিয়েছি। তো এরা এখানে ভালোভাবেই মা মেয়ে দুজনে রয়েছে, আর আমি ওদেরকে দেখালাম। তারপরে ঘর মুছেছি বন্ধুরা, তারপরে চলে এসেছি একদম উঠোনে। মানে উঠোন বলতে আমার বাড়ির সামনে যেটুকু জায়গা, বারান্দা হয়নি সেইটুকুই। তো এখানে রাবিশ দিয়েছি বলে দেখুন উঠোন ঝাড় দিচ্ছি, আর রাবিশের মধ্যে নোংরাগুলো আটকে আটকে যাচ্ছে। যদি আমি হাত দিয়ে তুলে ফেলে দিয়েছি, তবুও আটকে আটকে যাচ্ছে যেটুকু কাগজ ফাগজ পড়েছিল। তো বারবার ঝাড় দিলে কি হচ্ছে, ওই রাবিশ ছোট ছোট রাবিশগুলো ড্রেনের মধ্যে ছিটকে ছিটকে পড়ছে। তো আমি কি করেছি, হাত দিয়ে তুলে তুলে আবার ওইগুলোকে ফেলে দিচ্ছি, না হলে হচ্ছে না ঠিক।
রাবিশগুলোই চলে যাচ্ছে। তো ওই সামনের রাস্তাটা, বাড়ির সামনের রাস্তাটা যতটুকু ফাঁকা ফুকা আছে, মানে নোংরা ছিল, সেটুকু ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। সেখান থেকে চলে এসেছি সোজা রান্নাঘরে। এই দেখুন হাতে পায়ে জল দিয়ে রান্নাঘরে চলে এসেছি। গ্যাসের তাক মুছবো, এখানে গ্যাসটাও পরিষ্কার করব। আর এই যে সোনাটাকে দেখতে পাচ্ছেন, আজকে ফার্স্ট দিন কিন্তু ঘরে ঢুকলো। ও দাদার ঘরে থাকে, মানে আমার ভাসুরের ঘরে। আজকে ফার্স্ট দিন ঘরে ঢুকেছে। মানে সবাই তো ভালোবাসার কাঙাল আমরা, মানুষ পশু পাখি সবাই। তো এখান থেকে রান্নাবান্না করে রান্নাবান্নার ঘর দুয়ার মুছে চলে এসেছি একদম। এই যে দেখুন আমার বাবা মহাদেবকে এখানে জল ঢালবো বলে বন্ধুরা, তো এখানে চন্দন ঘষে আমি জলের সাথে মিশিয়ে নিয়েছি। আর সারাদিনের কাজকর্মের মধ্যে বন্ধুরা বাবা মহাদেবকে জল ঢেলে নেওয়া, ঠাকুর নমস্কার করে নেওয়া, এটা করলে কিন্তু মনটা একটা আলাদা শান্তি পাওয়া যায়। দেখবেন আপনারা, আপনাদেরও হয়তো এটা হয়, আমারও হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি এখানে জলের সাথে ঘি, মধু আর হচ্ছে কালো তিল ছিল বন্ধুরা, সেটুকু মিশিয়ে নিচ্ছি। যদিও এর মধ্যে সিদ্ধি মিশাতে হয়, সিদ্ধিটা আমার এখন নেই। আর আমার ছেলে কালকে রান্না পুজোর মেলাতে গিয়েছিল, সেখান থেকে এই যে নাগ দেবতা আর বেলপাতা নিয়ে এসছে বন্ধুরা। আমি যেতে পারিনি রান্না পুজোয়, ঠাকুর হয়তো আমাকে টানেনি, সেই কারণে যাক এখানে বাবা মহাদেবকে এখন জল ঢেলে নেবো। প্রথমে আমি নন্দী মহারাজকে জল ঢালছি মাথায়, তারপরে আমি গণেশ ঠাকুরকে জল ঢালছি। এই দেখুন গণেশকে জল অর্পণ করব, তারপরে কার্তিক ঠাকুরকে জল অর্পণ করব, তারপরে হচ্ছে এখানে অশোক সুন্দরীকে জল দিচ্ছি, তারপরে মাতা পার্বতীকে এই দেখুন জল অর্পণ করছি এখন। তারপরে আমি সবার শেষে এখানে নাগ দেবতাকে জল দিচ্ছি। এখন আমি বাবা মহাদেবের মাথায় জল অর্পণ করছি। কেননা বন্ধুরা এদের সবাইকে জল অর্পণ করে তারপরে যদি বাবা মহাদেবকে জল অর্পণ করি আমরা, তবেই কিন্তু বাবা বেশি খুশি হয় আমাদের উপরে। কেননা বাবা মারা তো সবাইকে নিয়েই থাকতে চায় সন্তানদেরকে, বলুন, সেই জন্য। তো এখানে বাবা মহাদেবের মাথায় জল ঢালছি আর বলছি যে বাবা সবাইকে ভালো রাখো, সবাইকে খুশি রাখো, আনন্দে রাখো, সবার বিপদ আপদ দূর করো, আমার বন্ধুদেরও খুশিতে রাখো, তবেই তো তারা আমার ভিডিও দেখবে, তাই না? তো এখানে বাবাকে এখন আমি ধুনুচি দিয়ে আরতি করে নিচ্ছি বন্ধুরা। ধুনোর গন্ধটা সকালবেলা ঘরে ছড়ালে যেন একটা পরিচ্ছন্নতা আসে বন্ধুরা, মনটাও খুব ভালো লাগে, আর ঘরেরা কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। সেই কারণে আমি ধুনো ধরাই, প্রতিদিনই চেষ্টা করি ধুনো ধরানোর। আর এখানে আমি প্রদীপ দিয়ে এখন বাবাকে আরতি করছি। সবসময় চেষ্টা করবেন বন্ধুরা যে বাবাকে জল ঢালার সময় আগে এদের যাদের যাদের নাম আমি বললাম, গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, সবাইকে আগে জল ঢালবেন, তারপরেই কিন্তু বাবার মাথায় জল ঢালবেন, তাহলে বাবা বেশি খুশি হয়। আমি তো সবসময় এটাই চাই যে আমি যদি ভালো কিছু করি আমার বন্ধুদের সাথে শেয়ার করি, আমার আশেপাশের সমস্ত খবর থেকে শেয়ার করি। তো এখানে চলে এসেছি বাবার মাথায় জল ঢেলে একেবারে তুলসী মাতার জল ঢালবো। তুলসী মাকে জল ঢালছে, এই যে দেখুন তুলসী মাকে এখন অভিষেক করছি বন্ধুরা। আর তুলসী মায়ের সামনে একটি রাধাকৃষ্ণের ছবি আছে, তাকেও আমি জল ঢেলে নিই, ভালো করে চান করিয়ে দিই আর কি। তুলসী বেদিটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখন আমি তুলসী মাকে প্রণাম করছি। বন্ধুরা এখন তুলসী মাকে জল ঢেলে একেবারে চলে যাব কিন্তু রান্নাঘরে, রান্নাবান্না ফুল বাকি সবটাই। তো বন্ধুরা চলে এসেছি একদম রান্নাবান্না করে নিয়ে, তখনও দেখাচ্ছিলাম তুলসী মাকে জল ঢালছিলাম ওখানে, তারপরে রান্নাবান্না করে নিয়ে এখানে চলে এসেছি একদম। এই দেখুন রান্নাবান্না করেছি কি সেটা আপনাদের দেখাই। এখানে মাছ ভাজা করেছি এই যে, আর এখানে করেছি মাছের ঝোল, আর এখানে হচ্ছে দুটো লঙ্কা ভাজা আছে, আলু সিদ্ধ, আর এইটা হচ্ছে মুসুরির ডাল, এই হচ্ছে। আর এইখানে তো ভাত, এই হচ্ছে ভাতটা তো প্রতিদিনের মেনু। তো এই হচ্ছে দুপুরের মেনু বন্ধুরা আজকে। আর আজকের সব কাজকর্ম সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন এখানেই এন্ড করছি। খিদেও ভীষণ জোর পেয়েছে, বেলাও অনেকটা হয়ে গেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।